This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই বললেন সীমান্তে কি চলছে। দেখো সীমান্তে বিগত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবি তারা একের পর এক জায়গায় উস্কানি দিচ্ছে। মাটির বাংকার তৈরি করা হয়েছিল, এদেশে ঢুকে পড়েছিল 6 জন জঙ্গি। গ্রামবাসীরা দাবি করেছিলেন এপার বাংলার গ্রামবাসীরা যে তারপরে তাদের তারা কেউ ওপারে চলে যায়। এবার সুখদেবপুরের বাসিন্দারা মারাত্মক অভিযোগ করেছেন। তারা বলছেন টাকা নিয়ে ভারতে অনুপ্রবেশ করে লুটপাটে মদদ দিচ্ছে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ। বিস্ফোরক অভিযোগ সুখদেবপুরের বাসিন্দাদের। বাংলাদেশের দুষ্কৃতীদের থেকে টাকা তোলে বর্ডার গার্ড বাংলাদেশ। দুষ্কৃতী পিছু 50 টাকা নিয়ে ভারতে অনুপ্রবেশে মদত দেয় বিজিবি। বিস্ফোরক সুখদেবপুরের গ্রামবাসীরা। বিজিবির মদতে ভারতে ঢুকে লুটপাট চালিয়ে ফিরে যায় বাংলাদেশের দুষ্কৃতীরা। ভেবে দেখুন একবার, মারাত্মক অভিযোগ। বারবার এভাবেই হামলা চালাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। বিজিবিকে নিশানা করে দাবি সুখদেবপুরের বাসিন্দাদের। ওইদিককার বাংলাদেশের পাবলিকের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ। হ্যাঁ কেন পয়সা নেই? গম কাটার জন্য ওরা কাইটা নিয়ে যাবে। ওরা আপনার যেটি টাকা দিল ওরা কিছু কিনে খাবে, মুরগা হোক আর কিছুই হোক, ওরাই পাঠাচ্ছে। তো আপনারা কি লড়ে যাচ্ছেন? হ্যাঁ, তো লড়ে গেছিলাম, তো 5 জন ছিলাম ওতেই। তারপরে বিএসএফের গেল। কি নিয়ে লড়ছেন আপনারা? ইট পাথর হাঁসুয়া। হ্যাঁ, আমরা রেডি আছি। হ্যাঁ, বর্ডার টোপলে আমরা রেডি আছি, তৈরি আছি সব সময় কার। বিএসএফ আপনাদেরকে বিএসএফ আমরাকে বাধা দিচ্ছে যে গন্ডগোলটা করিও না, কিন্তু ব্যাপার হচ্ছে আমরাকে তো ফসল রুখতে হবে। হ্যাঁ, তাছাড়া তো উপায় নেই আমাদের, আমরা খাবো কি? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সুখদেবপুরের এই সেই এলাকা। এই এলাকাটা বিশেষ করে গুরুত্বপূর্ণ এই কারণে যে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে কাঁটাতার একটা অংশে শেষ হয়েছে এবং তারপর থেকে আর কিন্তু দীর্ঘ প্রায় 1.5 কিলোমিটার রাস্তা কোনো কাঁটাতার নেই সীমান্তে। এবং শুধু তাই নয়, কাঁটাতার থেকে একটু পরেই যেখানে ফাঁকা জায়গা সেইখানে কিন্তু গর্ত অনেকটা সুড়ঙ্গের মতো তৈরি করে রাখা হয়েছে। আর এই পথ দিয়েই মূলত বাংলাদেশি দুষ্কৃতীরা খুব সহজে ঢুকে পড়ছে এবং সহজে ঢুকে পড়ার পরেই এখানে অবাধে লুটপাট চালাচ্ছে। কেটে নিয়ে যাচ্ছে আম গাছ, এমনকি বাড়িতে যে সমস্ত সবজি লাগানো থাকে সেই সবজিও লুটপাট করার চেষ্টা করছে। এবং এই সুখদেবপুরের গ্রামবাসীরা বারবার বিস্ফোরক অভিযোগ করছেন তাদের পেছনে এই সমস্ত বাংলাদেশিদের দুষ্কৃতীদের যে এই দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে এপারে, তাদের পেছনে মুখ্যত মদত দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। এবং শুধু তাই নয়, প্রতি দুষ্কৃতীদের কাছ থেকে অন্তত 50 টাকা করে তারা নিচ্ছে বলে অভিযোগ এই সুখদেবপুরের গ্রামবাসীদের। এবং তারা বলছেন তাদের কাছ থেকে প্রতি দুষ্কৃতীদের কাছ থেকে 50 টাকা করে নেয় এবং তাদের মাধ্যমেই, তাদের সাহায্যেই বাংলাদেশি দুষ্কৃতীরা এই পথ দিয়ে ঢুকে পড়ে। এবং আমি যে পথ দিয়ে হেঁটে আসছি, এই দূরে দেখা যাচ্ছে সেই পথ এবং কাঁটাতারবিহীন সেই রাস্তা যেখানে গর্ত করে দেওয়া হয়েছে, যেখান দিয়ে খুব সহজে তারা ঢুকে পড়তে পারে এবং যখন তখন তারা ঢুকে পড়ছে এবং হামলা চালাচ্ছে। কিন্তু সুখদেবপুরের গ্রামবাসীরাও বসে নেই, তারা রীতিমতো প্রতিরোধ করছে। কারণ রাত জাগছে তারা, পাহারা দিচ্ছে তারা। ওই যে তারা হেঁটে যাচ্ছে রীতিমতো যখন তখন যেখানে সেখানে এই সমস্ত এলাকাগুলোতে তারাই কিন্তু নজরদারি দিচ্ছে। বিএসএফ তো নজরদারি রাখছেই, কিন্তু বিএসএফ ভুলক্রমেও কখনো কিন্তু এমন কোনো পদক্ষেপ নিচ্ছে না যাতে আন্তর্জাতিক সম্পর্কে কোনো রকম চির ধরে এবং সেখানে তারা রীতিমতো সংযত পাই এগোচ্ছে। শুধু তাই নয়, গ্রামের মানুষদের সঙ্গে তারা বৈঠক করছেন এবং গ্রামের মানুষদেরকে বোঝাচ্ছেন, তাদেরকে সংযত থাকতে বলছেন, যাতে কোনো রকমভাবেই প্রতিরোধের নামে তারাও পাল্টা হামলা না করে বসে। তাই সেই সমস্ত গ্রামবাসীদের বরঞ্চ বুঝিয়ে তারা আবার গ্রামে ফেরত পাঠাচ্ছেন। কিন্তু সুখদেবপুরের গ্রামবাসীরা তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থেই তারা দলবদ্ধ হচ্ছেন, সংঘবদ্ধ হচ্ছেন এবং এক একজন তারা হাতে অস্ত্র তুলে নিচ্ছেন। এভাবেই হাতে
অস্ত্র তুলে নিয়ে তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলছেন, যে প্রতিরোধে শুধু পুরুষ নয়, সামিল হচ্ছে মহিলারাও। সুখদেবপুর থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। সুব্রত, তোমার পাঠানো প্রতিবেদন ইন ডিটেল পুরোটাই আমরা দেখলাম, দর্শকরাও দেখলেন। দেখো, এর আগে যখন বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এদেশে ঢুকছিল, ফসল কেটে নিয়ে চলে যাচ্ছিল, আমরা প্রশ্ন তুলেছিলাম ওপারে কি নজরদারি নেই? বোধহয় প্রশ্নটা এখানেই শেষ হয় না। আজকের এই অভিযোগ ওঠার পর নজরদারি আছে, বিজিবি নজর দিচ্ছে টাকা তোলায়। হ্যাঁ, একদমই তাই। বিস্ফোরক অভিযোগ করছেন এই সুখদেবপুরের গ্রামবাসীরা। তোমাকে এই মুহূর্তের একেবারে লেটেস্ট আপডেটটা দিচ্ছি যে এখনও কিন্তু এই একটু আগেই আবারও তারা হামলা চালিয়েছে এবং গম কেটে নেওয়ার, ফসল কেটে নিচ্ছে তারা, বিশেষ করে গম। কারণ আমি তোমাকে এই ক্যামেরা এই মুহূর্তে ততদূর পৌঁছচ্ছে না, কিন্তু তোমাকে দেখায় সেই সুড়ঙ্গের মতো রাস্তা, এই যে তোমাকে দেখায় যতদূর সম্ভব, এই যে ফেন্সিং নেই এই এলাকাটা, এবং এই এতদূর অবধি ফেন্সিং আছে, এবং তারপর থেকে প্রায় 1.5 কিলোমিটার এলাকা কিন্তু কোনো ফেন্সিং নেই, এবং সেখানেই কিন্তু এই যে কেটে রাখা হয়েছে, দেখো রাস্তাটা কেটে রাখা হচ্ছে, বিভিন্ন জায়গায় এরকম কেটে রাখা হয়েছে। এর ঠিক ওপারে, এই ফেন্সিংয়ের ওপারে, যেহেতু প্রায় যতটা জায়গা, মানে নোম্যান্স ল্যান্ডের ঠিক আগের জায়গা পর্যন্ত, সেখানে যে আমাদের চাষিদের, এই সুখদেবপুরের বাসিন্দাদের যে জমি রয়েছে, সেখানে কিন্তু এই দিনের বেলাতে, অন্য সময় দেখা যায় যে সন্ধ্যেবেলার পর বা রাতে এসে তারা হামলা চালাচ্ছে, কিন্তু আজকে এই একটু আগেই তারা কিন্তু ফসল কেটে নিয়ে চলে যাচ্ছিল, এপারের মানুষ আবার তাড়া করে যায়, কিন্তু বিএসএফ বাধা দেয়। মানে প্রশ্রয় পেলে তো দুঃসাহসটা বাড়বে এই দিনকে দিন, সেটাই বোধহয় হচ্ছে। মানে সন্ধ্যের অপেক্ষা করছে না, বিজিবি প্রশ্রয় দিচ্ছে, দিনের বেলাতেই ঢুকে পড়ছে দুষ্কৃতীরা, তাই তো তন্নিষ্ঠা? একদম তাই। সুব্রত, আমাদের সঙ্গে তার কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র। সমীর বাবু, আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে, এবং যে তথ্য সামনে আসছে, যে অভিযোগ সামনে আসছে, সেটা তো ভয়াবহ। বলা হচ্ছে যে বিজেপি নাকি উস্কানি দিচ্ছে, বিজেপি নাকি তোলা নিয়ে দুষ্কৃতীদের ঢুকতে, এই দেশে ঢুকতে সাহায্য করছে, তাদেরকে সহায়তা করছে, এই অভিযোগ করছেন সুখদেবপুরের বাসিন্দারা। পরিস্থিতি কোন জায়গায়? সমীর বাবুর সঙ্গে আরো একবার কথা বলবো। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে তথ্য সামনে আসছে, শুভজিৎ, টাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে লুটপাটে মদত দিচ্ছে বিজেপি। বিস্ফোরক অভিযোগ সুখদেবপুরের গ্রামবাসীদের, শুধু তাই নয়, ফসল কেটে নেওয়ারও বারবার করে অভিযোগ সামনে আসছিল। এই মুহূর্তে সুব্রত তেমনটাই জানাচ্ছিল। গ্রামবাসীরা কি বলছেন বিস্ফোরক অভিযোগ শোনাবো একবার। ওই দিককার বাংলাদেশের পাবলিকের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন পয়সা নেই? গম কাটার জন্য ওরা কাইটা নিয়ে যাবে, ওরা আপনার যেটি টাকা দিল ওরা কিছু কিনে খাবে, মুরগা হোক আর কিছুই হোক, ওরাই পাঠাচ্ছে। তো আপনারা কি লড়ে যাচ্ছেন? হ্যাঁ, তো লড়ে গেছিলাম, তো 5 জন ছিলাম ওতেই, তারপরে বিএসএফ গেল। কি নিয়ে লড়ছেন আপনারা? ইট পাথর হাঁসুয়া। হ্যাঁ, আমরা রেডি আছি। হ্যাঁ, প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র আমাদের সঙ্গে আরো একবার রয়েছেন। কথা বলি সমীর বাবুর সঙ্গে। সমীর বাবু, তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে, এবং যে অভিযোগ এখন সামনে আসছে সেটা মারাত্মক। সেটা হচ্ছে যে বিজেপি নাকি তোলা নিয়ে দুষ্কৃতীদের মদত দিচ্ছে, এদেশে ঢুকে লুটপাটের জন্য, এদেশে ঢুকে উস্কানির জন্য, এমনটাই অভিযোগ সামনে আসছে। সুখদেবপুরের বাসিন্দারা এই অভিযোগ করছেন। পরিস্থিতি কোন জায়গায়? হচ্ছে যে এটা বিজেপি যেটা করছে, সেটা এতে বোঝা যাচ্ছে বোধহয় তাদের মাইনে দেওয়ার টাকা নেই। সুতরাং এই পরিস্থিতিতে যা পারো লুটে খাও। I am speaking in a very lighter vein, but this is a very serious issue. এই সুখদেবপুরে যারা আমাদের রয়েছে, তারা তাদের ফসল কেটে নিয়ে যাচ্ছে। অতীতেও তারা চেষ্টা করেছে, অতীতেও ওদের সেই হেসো, তারপরে বল্লম করে আমাদের ছেলেদের আঘাত করেছে, এবং বাট সেই পরিস্থিতিতে কিন্তু আমাদের ছেলেরা যথাযোগ্য জবাব দিয়েছে, দরকার পড়লে ফায়ারিংও করেছে। এই পরিস্থিতিতে যদি প্রয়োজন হয়, আমি বলবো যারা আমাদের বিএসএফ যারা রয়েছেন, যারা আমাদের দেশের মধ্যে ঢুকে পড়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজন হলে মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করবেন, এবং সেই মিনিমাম ফোর্সের মধ্যে এফেক্টিভ ফায়ারিং 2-4 রাউন্ড করলে কোনো কিছু হবে না, কারণ এটা রাষ্ট্রের নিরাপত্তার ব্যাপার। আজকে যেটা বলছেন যে অনেক দূর গর্ত করে চলে গেছে, সেগুলোকে বলা হয় ক্রলিং ট্রেঞ্চ। অর্থাৎ তারা যদি যুদ্ধ কিংবা কোনো ফায়ারিং হয়,
যাতে মাথাটুকু গোজার জন্য সেই জায়গাটা করে রেখেছে, এবং তারপরে দরকার পড়লে প্লেস টু প্লেস যেতে গেলে কনুইয়ের উপরে ক্রলিং করে ওইগুলো যায়, যেগুলো যুদ্ধের আগে নর্মালি মহড়াতে প্র্যাকটিস করা হয়, এবং সেটাই ওরা করছে। এই পরিস্থিতিতে আমার মনে হয় যে আমাদের আরো বেশি জাগরুক হতে হবে, এবং আমাদের যারা এদেশবাসী, এই সুখদেবপুরে যে কাঁটাতারের আগে যে ভিলেজ রয়েছে, যারা ভারতীয় ওখানে বসবাস করছেন, তাদের সুরক্ষা দেওয়া কিন্তু আমাদের একান্তই দায়িত্ব। কারণ আমাদের সীমানার ভেতরে রয়েছেন, কাঁটাতার এবং সীমানার মাঝখানে যারা রয়েছেন, তাদের আমাদের দেওয়া একান্তভাবে কর্তব্য রয়েছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের লাগাতার উস্কানি, মালদার সুখদেবপুরে ধুন্ধুমার, সীমান্তে উত্তেজনা, সীমান্ত পেরিয়ে এপারে আসার চেষ্টা ভেস্তে দিলেন গ্রামবাসীরাই। মালদার সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 1.5 কিলোমিটার কোনো কাঁটাতার নেই। এলাকাবাসীর দাবি, শুক্রবার রাত থেকে সীমান্ত তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। অনুপ্রবেশের চেষ্টা হয়, রুখে দাঁড়ান গ্রামবাসীরাই। চলে ইট বৃষ্টি, পরিস্থিতি সামালে কাঁদানে গ্যাসের শেল ফাটায় বিএসএফ। গতকালের পর নজরদারি বাড়িয়েছে বিএসএফ। গ্রামবাসীদের সঙ্গে দফায় দফায় বৈঠক। বিজেপির বাংলাদেশিদের পাতা ফাঁদে পা না দেওয়ার পরামর্শ বিএসএফ এর। দেখুন, মালদা সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, কিন্তু কি অবস্থা মুর্শিদাবাদ সীমান্তের? ওপারে পালা বদলের পর মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে বারবার উত্তেজনা দেখা গেছে। গত কয়েক মাসে আরো বেড়েছে অনুপ্রবেশ, এমনটাই অভিযোগ উঠে আসছে। সেখানেও কি বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ তারা উস্কানি দিচ্ছে, যেমনটা মালদায় দিচ্ছে? কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী কৌশিক। দেখো শুভজিৎ, এই মালদা যেমন সুখদেবপুরে উস্কানি দিচ্ছে, সেরকম কিন্তু মুর্শিদাবাদেও রয়েছে। মুর্শিদাবাদে অনুপ্রবেশ যেমন একের পর এক ঘটে যাচ্ছে, সেই রকম এখানে কিন্তু সব থেকে বেশি সীমান্ত এলাকা রয়েছে 125 কিলোমিটার। সেই জায়গায় জমির ফসল কেটে নিয়ে যাওয়া নিত্য নৈমিত্তিক দিনের ঘটনা, এবং সেখানে বাধা দিতে গেলে মারধর করার মতো ঘটনা ঘটছে। এবং গতকাল যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা কিন্তু ঢোকার চেষ্টা করছিল, প্রথমে ফসল খাইয়ে দিচ্ছিল, তারপর যখন বাধা দেওয়ার চেষ্টা করে তারপর মারধর করতে উদ্যত হয়, এবং একটা আগ্রাসী মনোভাব, এলাকায় উত্তেজনা অশান্তি তৈরি করার একটা চেষ্টা করছিল। তারপর যখন বিএসএফকে সঙ্গে নিয়ে গ্রামবাসীরা, অর্থাৎ ভারতীয় এই যে নির্মলচর এলাকা ভগবানগোলার, তারা যখন যায়, তারপর কিছুটা বাংলাদেশিরা পিছু হটলেও সংখ্যায় প্রচুর পরিমাণে তারা ছিলেন, এবং সেখানে বিভিন্ন অস্ত্র নিয়ে কিন্তু তারা সেখানে দাঁড়িয়েছিলেন, একটা অশান্তি পাকানোর চেষ্টা করছিলেন। এবং সর্বত্র এর আগে কিন্তু এই নির্মলচর এলাকায় ভারতীয় কৃষকদেরকে মারধর করা হয়। এখনও নিত্য নৈমিত্তিক দিনের মতো প্রত্যেক দিনের ঘটনা হয়ে যাচ্ছে। ভারতীয় জমিতে যে ফসল রয়েছে কেটে নিয়ে যাওয়া, বা ছাগল গরু বা মহিষ এনে সেই সব ফসল খাইয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এখানে যেসব রাই বা অন্যান্য ফসল রয়েছে সেই সব ফসল নষ্ট করে দেওয়া হয়েছে, বা রাই কেটে নিয়ে যাওয়ারও অনেকটা অভিযোগ উঠেছে। এবং একের পর এক বিজেপির পরোক্ষ প্রত্যক্ষ সব রকম ভাবে তারা মদত করছে, সেই কারণে তারা আরো আগ্রাসী মনোভাব হয়েছে। কারণ এই এলাকায় কথা বলছিলাম, কথা বলছিল প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রের সঙ্গে। সমীর বাবু স্পষ্ট বললেন এটা একেবারে উদ্দেশ্য করেই করছে, একেবারে উদ্দেশ্য নিয়ে ধাপে ধাপে কিছু একটা করার চেষ্টা করছে। আমাদেরকে সাবধানে থাকতে হবে, নজর থাকবে। কৌশিক, নজর রাখো। সীমান্তে কি চলছে তার প্রত্যেক মুহূর্তের আপডেট দিচ্ছি আমরা। দেখুন, সীমান্তে চোখ রাঙাচ্ছে শত্রুরা। পদ্মাপালের জিহাদিদের নজরে চিকেন নেক। ক্রস বর্ডার ক্রাইম রুখতে আরো করা হচ্ছে বিএসএফ। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, কোন কোন বিষয়গুলো চিন্তা বাড়াচ্ছে বিএসএফ এবং তারা কতটা প্রস্তুত রয়েছে, কিভাবে প্রস্তুতি নিচ্ছে, কি পরিস্থিতি? দেখো, এই অনুপ্রবেশের পেছনে মূল কারণ কিন্তু আমাদের দেশে অনুপ্রবেশকারীদের মধ্যে দিয়ে কিছু মৌলবাদীদের ঢুকিয়ে দেওয়া এবং দেশে অস্থিরতা তৈরি করা। এবং শুধু এই যে নাশকতার যে ছক বা এই যা কিছু আছে তার বাইরেও কিন্তু গোটা দেশের অন্দরে, আমাদের দেশের অন্দরে নিরাপত্তাও একটা বড় কারণ এখন থ্রেট হয়ে দাঁড়িয়েছে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী। আমি দুটো ঘটনা বলি। একটা দিন দুয়েক আগে আমরা সবাই জানি গোয়ালপুকুরের যে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো, এবং তার পরবর্তীকালে গতকালই শুট আউট হয়েছে। কিন্তু সাজ্জাক তো মারা গেল পুলিশ এগুলিতে। সাজ্জাকের সহযোগী আব্দুল ওরফে আবাল, এই আবালকে, আবাল বাংলাদেশি নাগরিক, এর আগে অন্যান্য দুষ্কর্ম করে ধরা পড়েছিল, পুশব্যাক করে দেওয়া হয়েছিল।
আবার ফিরে আসে এবং তার বুকের পাতা এতটাই যে ইসলামপুর আদালতে গিয়ে সে ওই অপর সহযোগীকে আগ্নেয়াস্ত্র পৌঁছে দিচ্ছে। আরও একটি ঘটনা বলি, মুম্বাইতে সাইফ আলী খানের বাড়িতে গিয়ে যিনি হামলা চালালেন তিনিও বাংলাদেশি নাগরিক, মাস 5-6 আগে আমাদের দেশে ঢুকেছেন এবং পুলিশ বলছে তার কাছে কোনো বৈধ নাগরিকত্ব এই দেশের নেই, বৈধ পাসপোর্ট নেই, তিনি পুরোপুরিভাবে আদ্যপান্ত বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবেই ঢুকেছেন। অর্থাৎ অবৈধভাবে নাগরিকরা ওপার বাংলা থেকে এপার বাংলায় ঢুকছেন এবং তারপর গোটা দেশের ভিতর নানা দুষ্কর্ম করছেন, যা কিন্তু একটা বড় দুশ্চিন্তার বিষয়। বেশ অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ তোমায়। বাংলাদেশে এই মুহূর্তে একটা ভোলাটাইল সরকার চলছে এবং ভারতকে উত্তপ্ত করার একটা চেষ্টা হচ্ছে। তো ভারত স্বাভাবিকভাবেই এই ফাঁদে পা দেবে না। ভারতীয় সীমানা রক্ষা করার দায়িত্ব বিএসএফ এর, তারা জীবন দিয়ে হলেও রক্ষা করবে। বিএসএফ এর লক্ষ্য করে গুলি ছুটছে, সে তো ছোটখাটো 2-4টে ছুটবে, কোনো অসুবিধা নেই। বিএসএফ ছুটতে শুরু করলে তখন বাপ বলে পালাবে। আচ্ছা, আগামীকাল কি জামিন পাবেন বাংলাদেশের জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভু? আশাবাদী কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। স্বাস্থ্য ভালো নয় চিন্ময় কৃষ্ণ প্রভুর, ওষুধ নিয়ে গেলেও গ্রেপ্তার করা হয়েছে তাকে। ইউনুস প্রশাসনের দিকে আঙুল রাধারমন দাসের। আগামীকাল বাংলাদেশ হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ প্রভু জামিনের আবেদনের শুনানি রয়েছে। আমরা জানি কি যেটা কেসটা ফাইল করা হয়েছে মিথ্য কেস, ভিত্তিহীন কেস, আর ওনাকে প্রায় 2 মাস হতে চলেছে উনি জেলের ভেতরে রয়েছেন। আমরা এটাই আশা করি কি কালকে উনি জামিন পাবেন। ওনার স্বাস্থ্য ভালো নয়। ইনিশিয়ালি যখন ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল 2 দিন পরেই যখন ওনার অ্যাসিস্ট্যান্ট ওনাকে ওষুধ নিয়ে জেলে যাচ্ছিল, ওদেরকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। তো আমরা অনেক রকম ধরনের ওনাকে টর্চার করা হচ্ছে, এটা তো দেখতে, যারা ওষুধ নিয়ে যাচ্ছে ওদেরকেও অ্যারেস্ট করে নিচ্ছে গভর্নমেন্ট। তো এটা খুব চিন্তার বিষয়। আমরা এটা আশা করি কি সোমবার যখন উনি বেল পেয়ে যাবেন, উনি বাইরে আসলে আমরা জানতে পারবো কি ওনার স্বাস্থ্য কিরকম আছেন। ব্রেকিং নিউজের দিকে নজর রাখা যাক। সাইফের উপর হামলাতেও এবার বাংলাদেশ যোগ সামনে আসছে। আপনাদেরকে জানিয়ে রাখি, যে ব্যক্তিকে এখন অবধি গ্রেপ্তার করা হয়েছে তাকে ধৃত মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ বাংলাদেশের বাসিন্দা বলে এখন অবধি খবর পাওয়া যাচ্ছে। ধৃতের কাছ থেকে ভারতীয় নাগরিকত্বের কোনো প্রমাণ মেলেনি বলে খবর পাওয়া যাচ্ছে। मोहम्मद शरीफुल इस्लाम शहजाद, एज 30 ईयर्स। अभी तक की इन्वेस्टिगेशन में ये समझ में आया है कि ये आरोपी चोरी के इरादे से उस घर में उसने एंटर किया था और उस समय पर ये इंसिडेंस हुआ था। इस एक्यूज को कोर्ट में पेश किया जाएगा और पुलिस कस्टडी की रिक्वेस्ट की जाएगी। और देयर इज अ प्राइमरी एविडेंस टू एंटिसिपेट दैट दिस अक्यूज्ड इज बांग्लादेशी। ही डजंट हैव इंडियन valid document, and there are some seizures which indicate that he is a Bangladeshi national. এই মুহূর্তে গোবিন্দ ঠাকুর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। গোবিন্দ ठाकुर সঙ্গে কথা বলবো। गोविंद जी, ये जो आदमी घुसे थे सैफ अली खान के घर के अंदर, इनका मकसद क्या था? कहां से आए थे ये? हेलो सर, কথা বলবো। গোবিন্দ ঠাকুর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, মুম্বাই থেকে কথা বলবো। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে ব্যক্তি যাকে আপনারা দেখছেন সিসিটিভি ফুটেজ যার সামনে এসেছিল, টিভি9 বাংলা আপনাদেরকে সবার আগে দেখিয়েছিল, সেই ব্যক্তি ধৃত মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ বাংলাদেশের বাসিন্দা বলে খবর। ধৃতের কাছ থেকে ভারতীয় নাগরিকত্বের কোনো প্রমাণ মেলেনি। 5-6 মাস আগেই আসে মুম্বাইয়ে, কাজ করতো হাউসকিপিং এজেন্সিতে। চুরির উদ্দেশ্যেই সাইফের ফ্ল্যাটে ঢোকে শরীফুল। প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, মুম্বাইয়ের থানে থেকে গ্রেপ্তার, ধরা পড়ার পর নিজের নাম বিজয় দাস বলেছিল অভিযুক্ত, দাবি পুলিশের। জেলায় হামলার কথা স্বীকার করেছে ধৃত, দাবি পুলিশের। থানে শহরে মেট্রোর কাজে কর্মরত শ্রমিকদের সঙ্গে তাদের ক্যাম্পে লুকিয়েছিল ধৃত। मुंबई पुलिस की शुरुआती जांच में ऐसा पता चला कि ये जो मोहम्मद शहजाद है,
यह बांग्लादेशी है, यह लगभग कंफर्म हो चुका है, क्योंकि इस आरोपी के पास अब तक भारतीय होने का मुंबई पुलिस के पास कोई भी डॉक्यूमेंट्स या प्रूफ नहीं मिला है। तो सबसे बड़ा सवाल अब यही आता है कि अगर जो बांग्लादेशी है तो बांग्लादेश से जो भारत पहुंचा कैसे, और भारत जब पहुंचा तो मुंबई पुलिस ने एक और अहम जानकारी दी है कि करीब 5 से 6 महीना पहले ही यह मुंबई में पहुंचा था। उसके बाद यहाँ पर कुछ महीनों तक काम किया था और मुंबई के आसपास के शहरों में भी घुमा था। लेकिन जिस रात को सैफ अली खान के घर में वह घुसा, हमला किया, उन पर चोरी के इरादे से गया था, ऐसा मुंबई पुलिस ने बताया है। तो उसके ठीक 15 दिन पहले वापस यह मुंबई आया था और मुंबई आने के बाद एक हाउस कीपिंग एजेंसी में इसने काम कर रहा था। निस्संदेहे बोलबो যে সেখানে বম্বেতে যে হাউসকিপিং এজেন্সিতে কাজ করছে তাদের মালিককে ইমিডিয়েটলি পুলিশের উচিত গ্রেফতার করা, কারণ এই হাউসকিপিং এর লোকরা যে কোনো বাড়িতে যে কোনো জায়গায় প্রবেশ করে যেতে পারে এবং সেখানে হাউসকিপিং কোম্পানির মালিক তারা যদি প্রপার ভেরিফিকেশন না করে তাকে ইমিডিয়েট কাস্টাডিতে নাও। দ্বিতীয়ত সে ভারতবর্ষে ঢুকছে কোথায়, সে ঢুকছে পশ্চিমবঙ্গ দিয়ে, এবং দুর্ভাগ্যজনকভাবে এমন একটা দিন এসে যাচ্ছে যেখানে সারা ভারতবর্ষে যেখানে যা অপরাধ হবে তার সঙ্গে কোথাও না কোথাও বাংলাদেশের যোগ হবে এবং বদনামটা হবে যে সমস্ত মেহনতি মানুষ পশ্চিমবঙ্গ থেকে চাকরির জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তাদের এক ক্যাটাগরিতে নিয়ে আসা হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই এখন আপনি বাংলাদেশি বলে পুলিশের চোখে ধরা পড়ছেন, যেটা ন্যায়সঙ্গত। এটা আপনার বাংলার প্রশাসনকে ভাবতে হবে যে আপনারা এই অনুপ্রবেশগুলো করিয়ে করিয়ে এই অবস্থা করে দিয়েছেন, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বদনাম হয়ে গেছে, বাঙালির বদনাম হয়ে গেছে। আমাদের চাষির যে ধান এত খেটে ওরা সবজি করছে, ধান করছে, কিন্তু অন্য দেশের লোক এরকম ভারতে ঢুকে ওটা চুরি করে নিয়ে চলে যাচ্ছে, আর যখন ওরা ওদেরকে কোয়েশ্চেন করছে ওদের ওপরে পাথর ছোড়া হচ্ছে। আর তারপরে বম্বেতে এত সিকিউর জায়গাতেও বাংলাদেশি গিয়ে এ ধরনের চাকু মেরে দিল ওনাকে, ওনার বাড়ি ভেতরে। তারপরে চাকু মারলো তো মারলোই, কিন্তু অনেক লোক ওর স্যাফরন গামছা দেখে বলছিল কি এটা তো স্যাফরন টেরর। কিন্তু দেখুন কত মাথা বুদ্ধি লাগে, বাংলাদেশি নাম নিজে এলাইস রেখেছে বিজয় দাস, কিন্তু পুলিশ বলছে কি মুহাম্মদ ইলিয়াস কি নাম আছে। তো এখন তো ভারতই দেখছি কি আমরাই পেটাই খাচ্ছি। এখন বাংলাদেশ তো কি বলবো, মনে হচ্ছে আমেরিকা হয়ে গেছে। কিন্তু এটা খুব দুঃখ লাগছে কি হঠাৎ এটা কি হলো, কেন এরকম হচ্ছে।